নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন কর্তৃক ডিএলএড অর্থাৎ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এক্সামিনেশনের থিওরিটিক্যাল পরীক্ষার পার্ট 1 2023-25 আর পার্ট 2 2024-26 এই সেশনের জন্য গাইডলাইন প্রকাশিত হয়েছে। তো প্রথমেই দেখে নিন ডিএলএডের পার্ট 2 যে এক্সামটা হবে 2023-25 শিক্ষাবর্ষের যে পার্ট 2 এক্সাম, সেখানের যে রুটিন সেখানে দেখুন আগামী 12ই আগস্ট 2025 মঙ্গলবার এডুকেশনাল স্টাডিজ আছে, 13ই আগস্ট কন্টেম্পোরারি স্টাডিজ আছে, আর 14ই আগস্ট বৃহস্পতিবার পেডাগোগি অ্যাক্রস কারিকুলাম আছে। এই প্রত্যেকটা পরীক্ষার সময়কাল কিন্তু দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। আর 2024-26 শিক্ষাবর্ষের পার্ট 1 পরীক্ষা 5 দিন হবে। সেখানে দেখুন 18/8/2025 সোমবার চাইল্ড স্টাডিজ, 19/8 মঙ্গলবার ল্যাঙ্গুয়েজ 1, 20/8 বুধবার ল্যাঙ্গুয়েজ 2, 21/8 বৃহস্পতিবার এনভায়রনমেন্টাল সায়েন্স, আর 22/8 শুক্রবার ম্যাথমেটিক্স। তো এইটারও কিন্তু সময়কাল প্রত্যেকটি পরীক্ষারই কিন্তু দুপুর 12টা থেকে দুপুর 3টে অবধি। এইবার কিছু ইনস্ট্রাকশনস বা মডালিটিস বা গাইডলাইন্স যাই বলুন না কেন, এখানে ডিটেলসে দিয়ে দিয়েছি। আমি একটুখানি আপনাদের বলে দিই, যারা পরীক্ষা দেবেন অবশ্যই ভিডিওটা দেখবেন, আপনাদের কাজে লাগবে। আপনাদের অ্যাডমিট কার্ডের পিছনে কিন্তু আপনাদের পরীক্ষার হলে বা ভেন্যুতে প্রবেশ করার কিছু নিয়মাবলী দেখবেন দেওয়া আছে, সেইটা একবার পড়ে নেবেন। এর সঙ্গেও কিন্তু আমি বলে দিচ্ছি এগুলো, যে ডিএলএড পার্ট 2 এর এক্সাম আর পার্ট 1 এক্সাম, এখানে যে দুটোর অ্যাডমিট কার্ড সেগুলো কিন্তু অলরেডি ইস্যু হয়ে গেছে 26 জুলাই 2025-এ। সিটিং অ্যারেঞ্জমেন্টটা এমনভাবে করতে বলা হয়েছে স্কুলকে বা ভেন্যুকে, যাতে করে একজনের থেকে অন্যজনের একটা কনসিডারেবল ডিস্টেন্স মেনটেন হয়। একটা সিক রুম থাকবে, যেখানে কোনো বাচ্চা বা কোনো ক্যান্ডিডেট যদি অসুস্থ হয়ে যায় তার জন্য সিক রুম থাকে প্রত্যেকটা ভেন্যুতে, এবং তার সঙ্গে একজন করে দুজন করে মেডিকেল স্টাফ থাকে। ওনারা সিএমওইচ অফিস বা হসপিটাল থেকে বা মিউনিসিপ্যালিটি থেকে আশাকর্মীরা থাকেন বা নার্সিং স্টাফ থাকেন। একটা সিক রুম থাকে, যেখানে যদি কোনো বাচ্চা অসুস্থ হয়, ক্যান্ডিডেট অসুস্থ হয়, এক্সামিনে অসুস্থ হয়, তাকে কিন্তু সিক রুমে বসে পরীক্ষা দেওয়ানোর একটা ব্যবস্থা করা হয়। আর ভেন্যুর 100 গজের মধ্যে, 100 ইয়ার্ডসের মধ্যে কোনো প্যারেন্ট বা কোনো গার্জিয়ান বা আউটসাইডার কোনো গেটের ঢুকতে পারবেন না, বা গেটের বা ভেন্যুর 100 গজের মধ্যে আসতে পারবেন না। আর এই সেম প্রসিডিওর কিন্তু সমস্ত এক্সামের দিনেই ফলো করা হবে, মানে অল দ্য ডেজ অফ সাচ এক্সামিনেশনস ফলোড হবে। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড বা আদারওয়াইজ ইনক্যাপিসিটেটেড যারা ক্যান্ডিডেট আছেন, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড পিএইচ ক্যান্ডিডেট, তাদেরকে স্ক্রাইব বা রাইটার্স অ্যালাউ করা হবে, এবং সেক্ষেত্রে কিন্তু ডিআই প্রাইমারি, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস এডুকেশন, প্রাইমারি এডুকেশন যে আমাদের ডিআই আছেন, জেলা বিদ্যালয়ের পরিদর্শক, ওনার কাছ থেকে কিন্তু একটা চিঠি যাবে, এবং সেই চিঠি দেখালে আপনাদের কিন্তু যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড আছেন, যারা রাইটার নিয়ে পরীক্ষা নেবেন, তাদের কিন্তু ওই যে চিঠিটা যেটা ডিআই প্রাইমারি স্যার করবেন, ওটা কিন্তু দেখাতে হবে। আর এদের কিন্তু যে স্ক্রাইব নিলে কিন্তু আপনাদের প্রতি ঘন্টায় 20 মিনিট করে সময় এক্সট্রা আপনারা পাবেন। আর বলে দিই, এখানে যেটা আমাদের কম্পেনসেটারি বা অ্যাডিশনাল টাইম যেটা দেওয়া হয়েছে, মানে এই সমস্ত ক্যান্ডিডেটদের, সেটা কিন্তু ওই যারা বললাম প্রতি ঘন্টায় 20 মিনিট করে সময়, মানে 3 ঘন্টার পরীক্ষা, 3×20 = 60 মিনিট, মানে 1 ঘন্টা টাইম আপনারা এক্সট্রা পাবেন যারা স্ক্রাইব নিয়ে পরীক্ষা দেবেন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট। এই নোটিফিকেশানটা ওই ওয়েবসাইটে দেওয়া আছে, ওখানে আপনি পেয়ে যাবেন। প্রত্যেক দিনের এক্সামিনেশনে কিন্তু অ্যাডমিট কার্ড, যার পিছনে অ্যাডমিট কার্ডের পিছনে যে নিয়মকানুন দেওয়া আছে, সেগুলো কিন্তু স্ট্রিক্টলি ফলো হবে, এবং ক্যান্ডিডেটদেরকে বলছে যে আপনারা প্রত্যেকেই কিন্তু অ্যাডমিট কার্ডের পিছনে দেওয়া যে নিয়মকানুন, সেগুলোকে অবশ্যই একবার চোখ বুলিয়ে নেবেন, কারণ সেখানেই কিন্তু ম্যাক্সিমাম রুলস অ্যান্ড রেগুলেশনসটা লেখা আছে। ল্যাঙ্গুয়েজ দেখুন, এরা কিন্তু ক্যান্ডিডেট 6টা ল্যাঙ্গুয়েজ আছে, তার মধ্যে যে কোনো একটাই পরীক্ষা দিতে পারে: বাংলা, ইংরাজি, উর্দু, হিন্দি, নেপালি, সাঁওতালি।
তো এই যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ সে চুজ করে পরীক্ষা দিতে পারে। তারা যে এক্সামিনেশন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছিল সেখানে একটা অপশানের সুযোগ, সেই অপশানে যে ল্যাঙ্গুয়েজ ওরা সিলেক্ট করেছিল সেই ল্যাঙ্গুয়েজেই পরীক্ষা দিতে পারবে। এবার দেখুন যেটা মেন আমাদের পরীক্ষা কেন্দ্রে ঢোকা বলেছে প্রিসাইজলি 30 মিনিটস বিফোর, মানে দুপুর 12টায় পরীক্ষা শুরু হচ্ছে তার আধ ঘন্টা আগে মানে 11:30টার সময় প্রথম দিন কিন্তু আপনাদেরকে ভেন্যুতে ঢুকতে হবে 11:30টার সময়। আর অন্যান্য দিনগুলো 15 মিনিট মানে 11:45-এ, কারণ প্রথম দিনে একটু সিট অ্যারেঞ্জমেন্ট খুঁজে নেওয়ার একটা তাড়া থাকে, সেই জন্য প্রথম দিনে আধ ঘন্টা আগে এবং অন্যান্য দিন 15 মিনিট আগে আপনাদের এক্সামিনেশন হলে ঢুকতে দেওয়া হবে। The candidates shall be allowed to take their seats in the examination hall in compliance with the instructions made reverse to the admit card। তাদের আপনাদের অ্যাডমিট কার্ডের পিছনে নিয়মকানুন দেখেই কিন্তু আপনাদের বসতে দেওয়া হবে। এবার যেটা আমাদের ইনস্ট্রাকশনস টু দ্য ভেন্যু সুপারিনটেন্ডেন্ট অর অফিসার ইন চার্জ অফ দ্য ভেন্যু শুড বি ফলোড স্ট্রিক্টলি উইদাউট এনি ডেভিয়েশন। In case of any deviation is required, the matter should be referred to the concerned district authority, which will take up the matter with the board of settlement। যদি কোনো অসুবিধে হয় তাদেরকে আমাদের পরীক্ষার যে অফিসার ইনচার্জ বা সেন্টার সুপারিনটেন্ডেন্ট থাকবে ওনাদেরকে বলা হয়েছে কোনো রকম ডেভিয়েশন হলে সেটা হায়ার অথরিটিকে জানাতে। Candidates will not be allowed in the examination hall along with bags, books, written notes, scale, writing pad, geometrical pencil box, cardboard, plastic pouch, electronic gadgets like mobile phones, scientific calculators, papers, digital ডায়েরি, ইলেকট্রনিক পেন অর এনি টাইপ অফ স্ক্রিবলিং, এই সমস্ত নিয়ে ঢুকতে পারবেন না। জলের বোতলও জলের বোতলও কিন্তু নিয়ে ঢোকা নিষেধ। স্কুলে বা ভেন্যুতে জলের ব্যবস্থা থাকবে, কোনো রকম শুধু পেন আর অ্যাডমিট কার্ড এবং আপনাদের যে কোনো একটা আইডেন্টিটি কার্ড এইটা নিয়ে আপনাকে ঢুকতে হবে, বাকি কোনো কিছুই কিন্তু অ্যালাউ নয়, ব্যাগও কিন্তু অ্যালাউ নয়। দ্য ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড টু প্রডিউস দ্য ডিজিটাইজড অ্যাডমিট কার্ড অ্যান্ড আইডেন্টিটি কার্ড। এই 6টা যে আইডেন্টিটি কার্ড রয়েছে, ভোটার, আধার, প্যান, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এই কার্ডগুলোর মধ্যে যে কোনো একটা এবং আপনাদের যে ডিজিটাইজড অ্যাডমিট কার্ড সেই দুটো নিয়ে আপনারা ঢুকতে পাবেন। এবং পেন, মানে পেন, অ্যাডমিট কার্ড আর এই আপনার যে আইডেন্টিটি কার্ড তার মধ্যে যে কোনো একটা। আর a candidate without possession of aforesaid documents, যদি কোনো রকম ডকুমেন্টস আপনারা দেখাতে না পারেন, মানে ধরুন আপনি অ্যাডমিট কার্ড আনলেন না বা আইডেন্টিটি কার্ডের মধ্যে যে কোনো একটা আনলেন না, সেক্ষেত্রে কিন্তু পরিষ্কার বলা আছে যে সেন্টার ইনচার্জ কিন্তু কোনো অবস্থাতেই পরীক্ষায় অ্যালাউ করবেন না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর ইচ ক্যান্ডিডেট হ্যাজ বিন লোকেটেড a seat indicating his roll number, রোল এর নাম্বার আপনাদের দেওয়া থাকবে, আপনাদের গেটের বাইরে থাকবে এবং আপনাদের যে হল, আপনার যে রুম, সেই রুমেও কিন্তু লেখা থাকবে বেঞ্চের ওপর, আপনাদেরকে সেখানে দেখে বসতে হবে। ক্যান্ডিডেট শুড ফাইন্ড অ্যান্ড অকুপাই অনলি দ্য সিট অ্যাসাইন টু দেম, অন্য কোথাও বসবেন না, আপনাদের যে অ্যাসাইন করা সিট সেখানে বসবেন। যদি এরকম দেখা যায় যে আপনি আপনার সিট, আপনার যে জায়গা সেখানে সেটা ছাড়া আপনি অন্য জায়গায় বসেছেন, তাহলে কিন্তু আপনার ক্যান্ডিডেচার ক্যান্সেল করা যেতে পারে। আর যে যদি এরকম কমেন্সমেন্ট অফ এক্সামিনেশন হয়ে গেল, মানে দুপুর 12টা বেজে গেল, সে 12টার পরে যদি কেউ আসে তাহলে কিন্তু তাকে এক্সামিনেশনে বসতে দেওয়ার পারমিশন দেওয়া হবে না, এটা কিন্তু পরিষ্কার লেখা আছে। স্মোকিং, চিউইং গুটকা, স্পিচিং, or creating any such nuisance in the examination hall is strictly prohibited. No food items or beverages like tea, coffee, cold drinks are allowed to take inside the examination room or consume during the examination hour। এটা তো হলো, কোনো রকম স্মোকিং, গুটকা বা এরকম কিছু করা যাবে না, কোনো পানীয়, জলের বোতলও আনা যাবে না, কোনো পানীয়, টি, কফি, কোল্ড ড্রিঙ্কসও আনা যাবে না এবং সেখানে কনজিউম করা যাবে না। Candidates should abide by the rules mentioned in the reverse of the admit card in each day's examination। অ্যাডমিট কার্ডের পিছন দিকে আমরা যে নিয়মকানুন লেখা আছে সেগুলো অবশ্যই প্রত্যেক দিনই ফলো হবে। No candidate shall in any case be allowed to leave the examination hall before expiry of 1 hour from the commencement of examination।
এক্সামিনেশন শুরু হওয়ার পর 1 ঘন্টার মধ্যে আপনারা কোথাও বেরোতে পারবেন না। আপনার যদি মনে হয় যে আপনি বেরিয়ে যাবেন, তাহলে 1 ঘন্টা পর বেরোতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু ভেন্যুকে নির্দেশ দেওয়া আছে আপনার যে প্রশ্নপত্র, মানে ওই দিনের প্রশ্নপত্র, সেটা আপনি রেখে যাবেন। পরের দিন যখন আপনি পরীক্ষা দিতে আসবেন, তখন ওই আগের দিনের প্রশ্নপত্রটি আপনার সঙ্গে নিয়ে যাবেন। তো 1 ঘন্টা আগে কিন্তু আপনারা পরীক্ষার হল থেকে কোনো মতেই বেরোতে পারবেন না। তো এই ছিল আজকের মোটামুটি ভিডিও। যারা এবছরে ডিএলএড পরীক্ষা দিচ্ছেন, তারা প্রত্যেকে ভিডিওটি দেখবেন, অন্যদেরকে শেয়ার করে দেবেন, যাতে করে অন্যান্য পরীক্ষার্থীরাও নিয়মকানুনগুলো জানতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।